সারা দেশে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এ বিষয়ে আরো খবরাখবর জানবো। দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন বিপুল সরকার সানি এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন মাসুদ রানা। সানির সঙ্গে শুরুতে কথা বলবো। সানি, জানাবেন এলাকার কি পরিস্থিতি দেখছেন? কৃষকদের নিশ্চয়ই অনেক ভোগান্তি হচ্ছে, জানাবেন সবশেষ। নাবিলা, গত পরশুদিন রাতে দিনাজপুরে ঝড় বৃষ্টি হয়েছে এবং ঝড় বৃষ্টির পর থেকে দিনাজপুরে বিভিন্ন স্থানে বিদ্যুৎ নেই, সেটিও 30 থেকে 32 ঘন্টা বিদ্যুৎ নেই। এই ব্যাপারে বিদ্যুৎ বিভাগ কর্মকর্তারা যেটি বলছেন যে এই ঝড় বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে যে বৈদ্যুতিক তার, সেই তারের উপরে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে এই বিদ্যুৎ নেই, এটি তারা বলছেন। আর গ্রামাঞ্চলগুলোতে বিদ্যুৎ কয়দিন ধরে কিন্তু তীব্র লোডশেডিং এর মাত্রা ধারণ করেছে এবং যেটি বলা হচ্ছে যে যেহেতু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরো সবগুলো ইউনিটই বন্ধ হয়ে গেছে, পুরোপুরি উৎপাদন বন্ধ, ফলে এই লোডশেডিং এর মাত্রা বেড়েছে এবং বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। এই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কিন্তু সবসময় কখনো চাহিদা পূরণ করতে পারে না এবং এই বিদ্যুৎ কেন্দ্রের দিনাজপুর সহ রংপুর অঞ্চলের লোডশেডিং এবং লো ভোল্টেজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু উৎপাদন বন্ধ, সেই কারণে লোডশেডিং এর মাত্রা বেড়েছে। তবে ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দুদিন ধরে দিনাজপুরে কিন্তু লোডশেডিং এর মাত্রা কিছুটা কমেছে। কিছুটা কমার কারণ হলো যে গত দুদিন ধরে দিনাজপুরে বৃষ্টিপাত হচ্ছে এবং বড় ক্ষেতে যে সেই সেচ দেওয়াটা লাগছে না, ফলে সেই সমস্যাটা হচ্ছে না। একই সাথে যে বৈদ্যুতিক চালিত পাখা কিংবা এসি এগুলো কম চলছে, ফলে বিদ্যুতের যে লোডশেডিং সেই মাত্রাটা কিন্তু কমেছে। কিন্তু এই যখনই গরমটা পড়বে, বৃষ্টিপাত তো কমে যাবে, তখনই কিন্তু আবারও এই লোডশেডিং তীব্র আকার ধারণ করবে এবং এই অবস্থা থেকে পরিত্রাণ চান এই এলাকার মানুষ। দ্রুতই এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হোক, এই বিষয়টির দাবি জানিয়েছেন এখানকার কৃষক সহ সংশ্লিষ্টরা। নাবিলা। সানি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একটু টাঙ্গাইলের খবরাখবর জানবো। আমাদের সহকর্মী মাসুদ রানা অপেক্ষা করছেন আমাদের জন্য। মাসুদ, জানতে চাই কি পরিস্থিতি, কেমন কি পরিমাণ লোডশেডিং হচ্ছে এবং জনভোগান্তি সম্পর্কেও জানতে চাই। টাঙ্গাইলে কিন্তু অনেকটাই লোডশেডিং গত এক সপ্তাহ ব্যবধানে টাঙ্গাইলে কিন্তু অনেকটাই লোডশেডিং রয়েছে। বিশেষ করে দিনে রাতে মিলে 24 ঘন্টায় কিন্তু প্রায় 7 থেকে 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এর কারণ হিসেবে আমি যখন টাঙ্গাইল যে পল্লী বিদ্যুৎ রয়েছে, আবহাওয়া অফিস রয়েছে, পল্লী বিদ্যুৎ এবং ওয়াবদা অফিস রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন এই যে আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল সদর বিদ্যুতের যে বিক্রয় এবং বিতরণ কেন্দ্র এখানের যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন এই যে এই শহর এবং শহরের বাইরে প্রায় 50,000 গ্রাহক রয়েছেন, যাদের কিন্তু প্রতিনিয়তই যে বিদ্যুৎ প্রয়োজন, বিশেষ করে এই শহরের বাইরে যারা রয়েছেন সেচ প্রকল্প সহ এবং বাণিজ্যিক যে সকল এরিয়া রয়েছে এবং গ্রাহক পর্যায়ে যারা আবাসিক এরিয়ার গ্রাহক পর্যায়ে রয়েছে, তাদের কিন্তু অনেকটাই ভোগান্তি বেড়েছে এই লোডশেডিং এর কারণে। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু 5 থেকে 7 বার এই বিদ্যুৎ লোডশেডিং দেখা যায় এবং ঘন্টার উপরে চলে যায় এই প্রত্যেকটা লোডশেডিং এর সময়। আমি যদি একটু বলে রাখি, টাঙ্গাইল জেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য প্রায় 410 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, যেটা এই গত এক সপ্তাহ আগেও লোডশেডিং এর আগেও সেখানে ছিল মাত্র 360 থেকে 370 মেগাওয়াট বিদ্যুৎ, যা তখন জেলার 40 থেকে 50 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল। তারপরেও কিন্তু বিদ্যুৎ বিভাগ সেটি কোনোভাবে চালিয়ে নিয়েছেন এবং সে তখনও কিন্তু শহরের বাইরেও লোডশেডিং এর মাত্রাটা ছিল অনেক। মানে এই যে লোডশেডিং এর বৃদ্ধি পেয়েছে, সে কারণে কিন্তু বর্তমানে এই অর্ধেকে নেমে এসে অর্থাৎ 200 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, ফলে 210 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু ঘাটতি রয়েছে, যে কারণে 24 ঘন্টায় 7 থেকে 8 ঘন্টা যে বিদ্যুতের ঘাটতি সেটি কিন্তু রয়ে গেছে। এবং আমি এখানকার যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই যে ঘাটতি, সেই ঘাটতিটা কিন্তু ন্যাশনাল গ্রিড থেকে হয়ে আসছে, যে কারণে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী সেই বিদ্যুৎ পাচ্ছেন না, যে কারণেই যে জনভোগান্তির রূপ নিয়েছে। বিশেষ করে এই যে স্কুল পড়ুয়া যে শিক্ষার্থী রয়েছে, কোমল শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু ঠিক মতো পড়ালেখা করতে পারছেন না। রাতের অন্ধকারে মোমবাতি হারিকেন দিয়ে কিন্তু তারা পড়ালেখা করছেন। এছাড়াও যারা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে রয়েছেন এই প্রচন্ড গরমের মধ্যে, ঠিক মতো বিদ্যুতের সংযোগ না পাওয়ার কারণে। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মাসুদ জানাচ্ছিলেন বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিং এর মাত্রা এত বেশি হচ্ছে টাঙ্গাইলে। ধন্যবাদ আপনাকে।